আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঘুরতে বের হয়ে গেলাম। ঘোরার জন্য আজকে সারিঘাট যাব। অনেক দিন ধরেই ভাবতেছিলাম ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়া হয় না, তো ফাইনালি বের হয়ে পড়লাম। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সিএনজি নিয়ে। প্রথমে সিএনজি নিয়ে নিলাম। তো ঈদের কারণে রাস্তা পুরো ফাঁকা ছিল, জ্যামজটও তেমন ছিল না, পুরো রাস্তায় ফাঁকা। তো এই যে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বিকেলবেলা তো অনেক ভালো লাগতেছিল, মৃদু মৃদু রোদ, আর গাড়িতে যাচ্ছি। তো এই যে গেলাম, আর নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর উপরে হচ্ছে ব্রিজটা। তো ভালোই লাগতেছিল সব মিলিয়ে। তো এবার যাচ্ছি সিএনজি দিয়ে। এপার থেকে ওপারে যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিয়েছিলাম। তো রাস্তার এপারে চলে আসছি সারিঘাট যাব বলে। তো এখন হচ্ছে সিএনজি থেকে নেমে অটো নিয়ে নিলাম মেন পয়েন্টে যাওয়ার জন্য। তো অটো দিয়ে এই যে যাচ্ছি। আর সংসারে এতটা কাজের চাপ থাকে, প্রেশার থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে মানে ঘুরতে বেরোয়ার মুড থাকে না। যদিও বলি যে ঘুরতে যাব, ভালো লাগে না। তো ফাইনালি এই যে সবুজ প্রকৃতি, আর হচ্ছে বিকেলবেলা কিছুদিন বৃষ্টিও ছিল, বৃষ্টির পরে এই যে আমরা ঘুরতে বেরোইছি, তাই অনেক ভালো লাগতেছিল। অনেক সুন্দর জায়গাটা, গ্রাম প্লাস হচ্ছে সবুজ প্রকৃতি, সব মিলে অসাধারণ। ঠিক আছে, তো যাচ্ছি অটো নিয়ে। ফাইনালি চলে আসলাম। এখানে হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা যাব। আর সাথে ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এখন এই যে যাচ্ছে ঝুলন্ত ব্রিজটায় উঠে। গাইজ, আমার যা অবস্থা হয়েছে, পুরো অবস্থা খারাপ, মানে একটু নাড়া লাগলে মানে কলিজা কেঁপে উঠতেছিল। নিচে হচ্ছে দিঘি, উপরে ঝুলন্ত ব্রিজ। তো ওই যে যাচ্ছি। এই যে ভয়, আমার হাত পা কাঁপতেছিল, আমি কীভাবে যাব। মানুষ একদম সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল, কিন্তু আমার একটু পরপরই ভয় লাগছিল। তাই আমি ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছিলাম বারবার। এই যে ফাইনালি চলে আসলাম। রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর, সবুজ গাছপালা ছিল, আর হচ্ছে বেশি গ্যাদারিং ছিল না, ভিড় ছিল না। তো ফাইনালি পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমি আবার একটু গাছ টাছ ধরে দেখছিলাম। আর আমার অভ্যাসটা এরকমই, আমি কোথাও গেলে সর্বপ্রথম সব কিছু ঘুরে ঘুরে দেখি, দেন আমার যে জায়গাটা ভালো লাগে বা যা ভালো লাগে তারপরে আমি অর্ডার করি। তো সেম আমি রেস্টুরেন্টে যাওয়ার পরে এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টের বাহিরটাও সুন্দর, সেম ভিতরটাও একটু ঘুরে আপনাদের দেখাই, চলেন। ভিতরটাও সুন্দর, ফাঁকা ছিল। এই যে ভিউটা কত সুন্দর আসছে দেখেন, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। ঠিক আছে, নিচে হচ্ছে দিঘিটা, এখানে আবার হচ্ছে নৌকা ভ্রমণ করা যায়, আর উপরে হচ্ছে এই যে রেস্টুরেন্টটা। তো আমি একটু বসে পড়লাম, বসার পরে মেনু কার্ডগুলো দেখতেছিলাম। মেনু কার্ডগুলো দেখতে দেখতে ভাবতেছিলাম যে কী খাবো। আর বিকেলবেলা ওই রকম মানে কিছু খেতেও ইচ্ছে করছিল না। তো ফাইনালি কিছু একটা অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু ওইখানে ভিডিও করা হয় নাই। আমরা খেয়ে বের হয়ে গেছি। এই যে আমার বাবুটা। হ্যাঁ, আমার জার্মানি কোথাও ঘুরতে গেলে মাশাল্লাহ অনেক শান্ত চুপচাপ থাকে। এই যে বের হয়ে গেলাম খেয়ে। আমরা মানে অপোজিট সাইড থেকে আবার বের হয়ে যাচ্ছি, মানে রেস্টুরেন্টটা হচ্ছে রিসোর্টের এই যে ব্যাক সাইড দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে আমি আবার একটু দুষ্টুমি করে নিচ্ছি, পিছনের সাইডটা দিয়ে যাব। আমরা এখন হচ্ছে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে যাব। অনেক ভালো লাগতেছিল, পানিটা দেখে ধরতে ইচ্ছে করতেছিল, তো নৌকা ভাড়া করে নিব এখন। তাই বাবুর বাবার সাথে কথা বলে নিচ্ছি। তো এখন হচ্ছে এই যে নৌকা ভ্রমণে যাব। নৌকা দেখতেছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে হচ্ছে এই যে অনেকগুলো নৌকা ছিল।
তো এই যে হঠাৎ করে নৌকা মামার সাথে কথাবার্তা বললে দেন ভাড়া টাড়া করে উঠে পড়লাম। এখানে আবার হচ্ছে ঘন্টা হিসেবে টাকা নেয় ওনারা। তো বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ এই যে নৌকাই করতেছিলাম। তো হঠাৎ করে পানি ধরতে ইচ্ছে করছিল, বললাম না, তো পানিটা ধরে নিচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর নৌকা মামার সাথে কিছু গল্প করতেছিলাম, তো উনিও হাসতেছিল, অনেক মজা লাগতেছিল। পুরো বিকালটাই অনেক সুন্দর কাটালাম। আর এই সব জায়গায় ঘুরতে গেলে এমনিতেও মন ভালো হয়ে যায়। তো এর মাঝে আবার আমি একটু পা ভিজিয়ে নিচ্ছি। পানিগুলো এত সুন্দর, এত স্বচ্ছ, মানে কি বলবো, মানে এটা দেখেই লোভ লাগতেছিল। তো এই যে পা ভিজিয়ে নিলাম। এটা হচ্ছে বড় একটা দিঘি। এই যে অনেকগুলো নৌকা, যে যারাই ঘুরতে যায় নৌকায় উঠবেন, আর নৌকায় উঠলে অনেক ভালো লাগে। এই যে নৌকা মামার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আড্ডা টাড্ডা দেওয়ার পরে এবার নৌকাতে একে উঠে যাব। তার আগে একটু এই যে জারামণিকে নিয়ে আবার ভিডিও করে নিব। জারামণিও আবার কান্নাকাটি করে, তো জারামণিকে একটু থামানোর জন্য একটু পানি ধরে ধরে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। জারামণিও ভালো লাগতেছিল জারামণির। এই যে মামা আবার বলতেছে যে হঠাৎ করে পানি ধরতেছেন, ঠান্ডা লেগে যাবে, তো গামছা দিয়ে দিল হাত মোছার জন্য। তো এর ফাঁকি দেখলাম যে একটা খালা হচ্ছে চাপটি বানায়। এখানে ডিমের চাপটি আছে, এমনি চাপটি আছে, আর প্রায় 10 রকমের ভর্তা ছিল গাইস। ভর্তাগুলো যা লোভনীয় ছিল, এই যে এখানে অনেক পদে ভর্তা ছিল, তার মধ্যে বেস্ট, একদম বেস্ট লাগছিল হচ্ছে আমপুরা ভর্তাটা। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এই যে খালাকে বললাম যে খালা আমাদের জন্য চাপটি দিলাম অর্ডার। এই যে ভর্তাগুলো, তো আমাদের চাপটি রেডি। এই যে চাপটির কালারগুলো অমায়িক, পুরো সিম্পলের মধ্যে হচ্ছে চাপটিগুলো অসাধারণ ছিল। তো আমরা আমাদের ঝুড়িতে দিয়েছিল খেতে, তো আমরা একটু হাটবার খাবো, তো তাই মানে একটু হাতে নিয়ে নিলাম, সাথে ভর্তা নিয়ে নিব। দেখুন গাইস, চাপটিগুলো কত লোভনীয় ছিল, মচমচে ছিল, গরম গরম খেতে খুবই ভালো লাগতেছিল। এই যে প্রায় 10 পদে ভর্তা ছিল, শুটকি ভর্তা, দেন হচ্ছে কালো জিরে ভর্তা, ধনে ভর্তা, সরিষা ভর্তা। তো যাই হোক, এতগুলো আমার মনে নাই। এই যে আমি একটু একটু করে সবগুলো থেকে নিয়ে নিচ্ছিলাম। জানামণির বাবা আবার সেরকম ভর্তা খায় না, তো আমি নিয়ে নিচ্ছিলাম আমারটায়। তো যদি খায় একেবারে নিয়ে নিই। এই যে তো সব ভর্তাগুলো নিয়ে নিচ্ছে এক এক করে। এই যে এটা হচ্ছে আমপোড়া ভর্তা, আর এই ভর্তাটা গাইস আমার মুখে লেগে আছে এখনও, মানে এখনও যে কথা বলতেছে আমার জিভে পানি চলে আসতেছে, মানে এত ভর্তার কোয়ালিটিগুলো দেখুন। তো এবার এই যে হালকা গরমও ছিল, তো গরম গরম চাপটিগুলো একটু ভর্তা লাগিয়ে খেয়ে নিলাম। সেই স্বাদ। তো গাইস চাপটি খাওয়া শেষ করলাম আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কে আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা লাইক করে দিবেন।